হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কিছু প্রশ্নোত্তর। চলো তাহলে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? অট্টালিকার পরে, কলিঙ্গে, গুজরাটে, গগনমণ্ডলে। সঠিক উত্তর হবে কলিঙ্গে। দ্বিতীয় প্রশ্ন, কোন মাসে তাল পড়ে? বৈশাখ মাসে, আষাঢ় মাসে, আশ্বিন মাসে, ভাদ্র মাসে। সঠিক উত্তর হবে ভাদ্র মাসে। 3 নম্বর প্রশ্ন, কি উল্টিয়ে পড়ে? শস্য, পাথরের মূর্তি, গাছপালা, ঘরবাড়ি। সঠিক উত্তর হবে শস্য। 4 নম্বর প্রশ্ন, মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? চণ্ডী, গজরাজ, প্রবল ঝড়, হনুমান। সঠিক উত্তর হনুমান। 5 নম্বর প্রশ্ন, কেন অন্ধকার হয়েছে? গ্রহণ লেগেছে, সূর্য ডুবে গেছে, মেঘ ঢেকে গেছে বলে রাত্রি হয়েছে। সঠিক উত্তর হবে মেঘ ঢেকে গেছে বলে। 6 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 2 দিন, 7 দিন, 4 দিন, 10 দিন। সঠিক উত্তর হবে 7 দিন। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ কে পেয়েছিল? কলিঙ্গবাসীরা, গুজরাটবাসীরা, বীর হনুমান, জৈমিনী। সঠিক উত্তর হবে বীর হনুমান। 8 নম্বর প্রশ্ন, সঘনে চিকুর পড়ে। চিকুর শব্দের অর্থ কী? নারকেল, তাল, বাজ, বিদ্যুৎ। সঠিক উত্তর হবে বিদ্যুৎ। 9 নম্বর প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ। বরিশন, জলদ, মেঘ, চিকুর। এখানে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। 10 নম্বর প্রশ্ন, চাল বিদরিয়া কি পড়েছে? তাল, ডাব, বরফ, শিলা। কী হবে সঠিক উত্তর? শিলা। 11 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? নদ নদী, বীর হনুমান, চণ্ডী, শ্রী কবি কঙ্কন। সঠিক উত্তর হবে শ্রী কবি কঙ্কন। 12 নম্বর প্রশ্ন, চারি মেঘ বরিশে মুষলধারে জল। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো 4 রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে, চারিদিক থেকে মেঘ জল বর্ষণ করছে। চারি মেঘে নামক মুষলধারে জল বর্ষণ করছে, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে চারিদিক থেকে মেঘ জল বর্ষণ। নম্বর প্রশ্ন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো সূর্য ডুবে যাওয়ায় কেউ আর রবির কিরণ দেখতে পায় না। ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না। সূর্য গ্রহণ হওয়ার ফলে রবির কিরণ দেখা যায় না। আর কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না। 14 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো মেঘ করার জন্য চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, সূর্যে ডুবে যাওয়ার জন্য কারোর দেখতে পায় না, সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, কোনোটিই নয়। অপশান এ হবে, মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হয়ে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্নগুলো হলো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা? কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত। 2 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল, এখানে ভুল আছে দেখবে,
চণ্ডী জাল আছে, ওটা চণ্ডীমঙ্গল হবে। চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কি নামে পরিচিত? মুকুন্দর চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়ামঙ্গল, চণ্ডীমঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, অম্বিকা মঙ্গল প্রভৃতি নামেও পরিচিত। 3 নম্বর প্রশ্ন, মুকুন্দর চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের কটি খণ্ড ও কি কি? উত্তর, মুকুন্দর চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি 3টি খণ্ড, যথা দেবখণ্ড, আকেটিক খণ্ড এবং বণিক খণ্ড। 4 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজের, এখানে ভুল দেওয়া আছে, অঙ্গ হবে, অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? উত্তর, চারিদিকের আকাশ মেঘ আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছেন না। পাচ্ছেন না হবে, এখানে পাচ্ছেন লেখা আছে, ভুল আছে একটু। 6 নম্বর প্রশ্ন, উচ্চনাদে কলিঙ্গ কিসের ডাক শোনা গিয়েছে? উত্তর, ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে। 7 নম্বর প্রশ্ন, প্রলয় গনিয়া হবে, গগিয়া হয়ে গেছে, গনিয়া প্রজা ভাবিয়া বিষাদ, মন্তব্যটির অর্থ লেখো, অথবা কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? উত্তর, চারিদিক মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে। 8 নম্বর প্রশ্ন, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির তাৎপর্য কী? উত্তর, উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, ঘরগুলো দলমল করার কারণ কি? উত্তর, 7 দিনের বর্ষণে কলিঙ্গ শহরে প্রবল বন্যা হয়, পর্বত সমান ঢেউ হয়ে বন্যার জলে এসে পড়ে ঘরগুলোতে, তাই সেখানকার ঘরগুলো দলমল করছিল। 10 নম্বর প্রশ্ন, জৈমিনীকে কখন তারা স্মরণ করে? উত্তর, কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ পড়তে থাকে, সেই সময় ভীত রাজ্যবাসী জৈমিনীকে স্মরণ করে। 11 নম্বর প্রশ্ন, চণ্ডী আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। 12 নম্বর প্রশ্ন, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি? পর্বত সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছিল। 13 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? উত্তর, প্রবল ঝড় বৃষ্টিতে ঘরে তাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কবি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বা তুলনা করেছেন? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বড় আকারে শিল পড়াকে ভাদ্র মাসে তালি পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকা বাজে, তাৎপর্য লেখো। উত্তর, মধ্যযুগীয় অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে এক অকাল দুর্যোগের পত্তন দেখানো হয়েছে। দৈবী প্রভাবজাত এই দুর্যোগের পরিস্থিতির ছবি আঁকতে গিয়ে কবি আকাশে সঞ্চারিত ঘন কালো মেঘের বর্ণনা দিয়েছেন। একসময় সেই মেঘের বুকে ঘন ঘন ও তীব্র বিদ্যুতের ঝলকানি লক্ষ্য করা যায়, যার
ফলশ্রুতি বজ্রপতন। ব্যাঙের মতো অহরহ লাফিয়ে পড়তে থাকে সে বাজ। 16 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তাৎপর্যটি বিশ্লেষণ করো। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কাব্যকার মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ রাজ্যের ঝড় বৃষ্টি বন্যাজনিত এক প্রবল প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা আছে। হঠাৎ আকাশ কালো করে আসা মেঘ থেকে যেন অকাল ধারাবর্ষণ নেমে এসে সমগ্র কলিঙ্গ দেশে প্লাবিত করেছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল ভাদ্র মাসে তাল পড়ার ন্যায় ভয়ানক শিলাবৃষ্টি। ঘরের চাল ভেদ করে এই শিলা মেঝেতে এসে পড়ে ঘরবাড়ি নষ্ট করতে বসেছিল বলে লেখক এমন কথা বলেছেন। 17 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশের সন্ধ্যা দিবস রজনীর কী অবস্থা? উত্তর, কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে সন্ধ্যা দিবস রজনী পৃথকভাবে দৃশ্যমান হচ্ছে না। একটানা আঁধারে দিন রাতে সীমানা মুছে গেছে। 18 নম্বর প্রশ্ন, কলিঙ্গে সোঙরে কথার অর্থ কী? কলিঙ্গে সোঙরে কথার অর্থ হলো কলিঙ্গ দেশ স্মরণ করে। 19 নম্বর প্রশ্ন, না পায় দেখিতে কেহ, কি দেখতে পায় না? কলিঙ্গ দেশের প্রজারা ঘন কালো মেঘে ছাওয়ায় অন্ধকারের দিনে নিজে অঙ্গ বা দেহ দেখতে পায় না। হেজ্জা গেল, কি হেজ্জা গেল? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গবাসীর ঘর হেজ্জা গেল। 21 নম্বর প্রশ্ন, কবিতায় কোন মাসের সঙ্গে তুলনা করা হয়েছে? মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশ ঝড় বৃষ্টি কবিতায় ভদ্রা হয়ে গেছে, ভাদ্র মাসের কথা পাওয়া যায়। 22 নম্বর প্রশ্ন, কি কি ভেঙে খান খান হয়েছে? উত্তর, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মঠ অট্টালিকা ভেঙে খান খান হয়েছে। 23 নম্বর প্রশ্ন, নদ নদীগণ কার আদেশ ধায়? উত্তর, কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর আদেশে নদ নদীগণ ধায়। 24 নম্বর প্রশ্ন, শ্রী কবি কঙ্কন কার গান গেয়েছেন? উত্তর, শ্রী কবি কঙ্কন দেবী অম্বিকা তথা চণ্ডীর স্তুতিগান অম্বিকা মঙ্গল গেয়েছেন। রচনাধর্মী প্রশ্ন, 1. কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও। 2. প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদে, কোন দেশের প্রজার কথা বলা হয়েছে? তাদের এমন দুর্দিন কেন তা লেখো। 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গে সোঙরে সকল লোকে যে জৈমিনী কে? সোঙরে শব্দের অর্থ কী? কলিঙ্গের প্রজারা কী কারণে জৈমিনীকে স্মরণ করেছিল? 4 নম্বর প্রশ্ন, নিরবিধ 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেস্তা গেল ঘর। পংক্তিটির অর্থ কী? প্রসঙ্গ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ পান, কে চণ্ডীর আদেশ পান এবং আদেশ পেয়ে তিনি কি করেছিলেন? এখানে হনুমান প্রসঙ্গ কেন এসেছে বলে তুমি মনে করো? তার অপর নাম কি? 6 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ব্যাখ্যা করো। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।